বৌদি, বৌমা, তোর চোট কি করে লাগলো? কি হয়েছে তোমার? আরে ওই একটু লেগেছে দিদি, ওই ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু তুমি এত রাতে এই ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? তোমার মাথায় কি হয়েছে? রক্ত কেন বেরোচ্ছে দিদি? কিছু হয়নি আমার। জামাইবাবু করেছে এটা? আবার কোনো গন্ডগোল করেছে তাই তো? আবার কি উনি তোমার গায়ে হাত তুলেছে? না হ্যাঁ দিদি, আমাকে বলো কি করে হলো এটা? ভাই আমি তোমার দিদি, আমার জানার পুরো অধিকার আছে। দিদি এটা কি করে হলো বলো আমাকে। আমি তোমাকে প্রথমেই বলেছিলাম, কেটে যাওয়ার উপর যদি সঠিক সময় মলম না লাগাও তাহলে আরো গভীর হয়ে যায় এটা। আগের বার তোমার কথার উপর আমি কিচ্ছু বলিনি, কিন্তু এবার আমি ওনাকে ছাড়বো না। তুই এরকম কিছু করবি না কিন্তু। জামাইবাবু, জামাইবাবু নিচে আসুন। তুই যা ভাবছিস সেরকম নয়। এত চিৎকার কেন হচ্ছে? সাহস কি করে হয় আমাদের দিকে হাত তোলা? এটা কি করে করতে পারেন আপনি? এমন কিচ্ছু নয়। এটাই হয়েছে। কি আবার আপনি বললেন। যদি সমস্ত বিষয়টা না জানিস তাহলে কথা বলবি না। আরে এই ভালো করে জানি তুমি সম্পর্ক বাঁচানোর জন্য করছো। সম্পর্কের কথা প্লিজ তুমি আর বলো না। আজকে নাভিয়ার সঙ্গে মন্দিরে থাকার কথা ছিল তোমার। কোথায় ছিলে তুমি? আর এখন এসে শুভকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ। তোমার এই নাটকটা না বন্ধ করো। এখানে এসে শুভর সঙ্গে রাগ দেখাচ্ছে, ঝগড়া করছে। তুমি কি জানো ওখানে কি হয়েছে? আরে সারা সোসাইটির লোকেরা প্রমাণ করে দিয়েছে যে তোমার এই দিদি, তোমার এই নিজের লোক, আমাদের শুভর বউ নয় 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 নয়, বরং ও তো শুভর দ্বিতীয় স্ত্রী। দিদি কি বলছে? তুই চল আমার সাথে। সমাজের মতো আমি কিন্তু শুভ স্যারের স্ত্রী নই ইউক। আর আমাদের এইভাবে একসাথে এক ঘরে থাকা অবৈধ। দিদি, সমাজ, সব মানুষজন একজন নারীকে যখন মাথা নিচু করতে হয় তখন তার উপর সবাই আঙুল তোলে। আর তুমি এই কথাগুলো মন থেকে নিও না দিদি। সব সিদ্ধান্তে আমি তোমার সাথে আছি, কিন্তু যতদিন তুমি এই বাড়িতে থাকবে না ততদিন সবাই প্রশ্ন করতেই থাকবে। আর আমার এরকম মনে হচ্ছে যে আমাদের দুজনকেই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। আমি আমার ব্যাগপত্র নিয়ে আসছি। না ইউক, আমরা কোথাও যাব না। আমরা দুজনেই এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তো দিদি, ইউক তুই তো জানিস পিসেমশাই এই বাড়ির ক্ষতি চায়। আর আমরা দুজনেই যদি এই বাড়ি ছেড়ে চলে যাই উনি খুব সহজেই এই বাড়ির ক্ষতি করবেন। আর আমরা দুজন এটা হতে দেব না। আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুমি ঠিক আছো? ইউক, ইউক তোমার কি হয়েছে? তোমাকে তোমাকে কতবার ফোন করছিলাম। তোমার হাতে লেগেছে নাকি? দেখি তোমার হাত দেখাও। তোমাকে কতবার ফোন করছিলাম। আমার কথা শোনো ইউক, তুমি ঠিক আছো তো? তুমি আমার ফোন তোলোনি কেন ইউক? আমার কথা শোনো, আজ বাড়িতে অনেক কিছু হয়ে গেছে। দিদি ঠিক নেই, সত্যি দিদির সাথে অনেক কিছু হয়েছে। আমার কথা শোনো ইউক, ইউক প্লিজ। ইউক 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 কাম ডাউন, কাম ডাউন। ইউক প্লিজ আমার কথা শোনো, তোমার সঙ্গে কথা বলাটা খুব দরকার। ইউক প্লিজ আমার কথা শোনো, তোমার দিদির তোমাকে দরকার, সত্যি বলছি। ইউক এসব খেও না। ইউক আমার কথা শোনো, এগুলো ভালো জিনিস না। ইউক খেও না প্লিজ, আমার কথা শোনো প্লিজ। আমার দিকে একবার দেখো তো, তোমার জন্যই সেজেছি আজ আমি। কি দেখবো তোমার দিকে?
হ্যাঁ, কি দেখবো? তুমি শুধু নিজের কথাই ভাবো। তোমার এফোর্ট, তোমার লাইকিং, তোমার কমফোর্ট। না না ইউক, আমি বলছি বাইরে যেটা আমার দিদির সাথে হয়েছে সেটা দেখেছো? তোমার ভাইয়ের জন্য আমার দিদিকে এরকম অসম্মানিত হতে হলো। লোকজন কি কি বললো ওকে? না আমি বুঝতে পারছি, আমার কথাটা শুনেছো তুমি? আমি ওখানেই ছিলাম, আমার কি দোষ বলো? আমার উপর চেঁচেছো ভুল? কেন? তোমার তো কোনো ভুলই নেই। না তোমার কোনো ভুল আছে, না তোমার দাদার। ভুল শুধু আমার দিদির, যে আমরা দুজনে তোমাদের দুজনকে বিয়ে করলাম। আজ তোমার ভাই যদি জোর জবরদস্তি বিয়ে না করতো না, তাহলে এই দিনটা দেখতে হতো না আমাদের। আমার দিদি এরকম অসম্মানিত হতো না। বারবার প্রত্যেকবার ওকে অসম্মানিত হতে হয়। আমরাও সঙ্গে আছি ইউক, এমনটা হবে না। শোনো, ছোবে না আমাকে। তুমি তোমার এই বাড়ি নিয়েই থাকো। এমনটা বলতে নেই, এমনটা বলতে নেই ইউক। দাদা, বলুন ম্যাডাম, কি চাই আপনার? আপনি আপনি এনাকে চেনেন? ইনি কিছুদিন আগেই আপনার দোকানে এসেছিলেন। দেখুন ম্যাডাম, শুধু শুধু আমার টাইম নষ্ট করবেন না। আমি কাউকে চিনি না। দেখুন, আপনি যদি এদের সাথে মিলেমিশে থাকেন তাহলে আমি আপনাকে আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু এদের ঠিক ধরিয়ে দেব। বাহ কণিকা, যজ্ঞের সমস্ত কিছু জোগাড় করা কিন্তু মোটেই সহজ কাজ নয়। জানি মা। আচ্ছা বিন্দু, হ্যাঁ, এই যে নারকোলটা নিয়ে গিয়ে ওই যজ্ঞ কুণ্ডের পাশে রেখে দাও। কর্পূর আছে? হ্যাঁ হ্যাঁ, আছে না? কর্পূর তো দেখতে পাচ্ছি না। মনে দেখো, হয় ওই দিকটায় হ্যাঁ দেখো। ওখানে আছে, ওই যে। হ্যাঁ। আছে তো দিদি। এই নাও, এই নাও। এই তো, এই কর্পূরটা একটুখানি এখানেই আরে আরে ওইখানে দিদি। রাখো। হ্যাঁ বাবা। তোমরা সবাই আয়োজন করছো, সায়নী কোথায়? বাবু, ওকে তো আমরা সকাল থেকে দেখিনি। পিসিমণি তুমি দেখেছো? না রে বাবা, আমিও দেখিনি। কাকিমা? আরে আমাকে আবার কবে থেকে ও বলে যায়, গেছে হয়তো আবার কোনো নতুন শিকার ধরতে। কণিকা, হ্যাঁ ওটা ঠিক করে করো তো তুমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করে দিচ্ছি। এই তো চোখের সামনেই আছে। দরকারের সময় ফোনটাও কাজ করে না।
আচ্ছা আমায় দাও, আমি লাগিয়ে দিচ্ছি। ছাড়ো না ভিয়া, আমি নিজেই করে নেব। ঠিক আছে, অন্তত এটা তো খেয়ে নাও, তোমার সেরে উঠতে সাহায্য করবে। কষ্ট দেওয়ার মানুষ নিজেই কষ্ট কমানোর কথা বলছে। যুগ, তুমি বারবার আমাকে এমন কেন বলো? কারণ আমি তোমাকে খুব ভালো করে জানি না ভিয়া, আর আমাকে মিথ্যে সান্ত্বনা দেওয়া বন্ধ করো। আমি শুধু তোমার কেয়ার করছি, আর কিছু নয়। কেয়ার করছো? হ্যাঁ, তুমি আর তোমার দাদা যা করা ছিল সেটা অনেক আগেই করে ফেলেছো। এবার তোমার ভালোবাসা, কেয়ার আর লোক দেখানো নিজের কাছেই রাখো। আর এমনি তো না ভিয়া, আগুন লাগার পরে জায়গা আর পরিস্থিতি একরকম থাকে না। দাদা, আপনি ওনাকে একটু তাড়াতাড়ি ডেকে দিন না। এক্ষুনি চলে আসবেন। থ্যাংক ইউ। আরে না না, কোনো সমস্যা হবে না, সেরকম কোনো ব্যাপারই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম। দাদা। আরে ম্যাডাম, আপনি এখানে? হ্যাঁ দাদা, আপনার একটু সাহায্য চাই আমার। কি হয়েছে ম্যাম, আবার কিছু ভেঙে গেছে নাকি? না না, ওসব কিছু নয়, কিন্তু আপনার সাহায্য পেলে হয়তো অনেক কিছু ঠিক হতে পারে। ঠিক বুঝলাম না ম্যাম। দাদা, আপনি আমাদের বাড়িতে এসেছিলেন আর সেদিন আমাকে বলেছিলেন না যে ঝাড়বাতিটা ভেঙে পড়েনি, কেউ কেটে দিয়েছিল ইচ্ছে করে, যেটা আপনি আমাকে বলেছিলেন না। ব্যাস, এটাই বাড়ির লোকের সামনে আপনি বলবেন। না না ম্যাম, এসব কিছু আমি করতে পারবো না ম্যাডাম, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনাকেই সামলাতে হবে। ক্ষমা করে দিন ম্যাডাম, আমি যেতে পারবো না। দাদা, আমি আপনার সামনে হাত জোড় করছি, আপনার এই একটা সিদ্ধান্ত আমাদের পরিবারটাকে বাঁচাতে পারে। প্লিজ আমাকে নিরাশ করবেন না। ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। দাদা, একটু তাড়াতাড়ি আসবেন হ্যাঁ প্লিজ। হ্যাঁ নিশ্চয়ই আসছি, চলুন ম্যাম। হ্যাঁ। সায়নী যদি আবার আসে তাহলে ওর পা দুটো কেটে নাও, যাতে দ্বিতীয়বারও চ্যালেঞ্জ নেওয়ার আগে আমার সাথে আরেকবার ভাবে। কিডন্যাপ করো বা অ্যাক্সিডেন্ট করিয়ে দাও, ওর যাই হোক না কেন ও যেন এখানে কোনোভাবে পৌঁছতে না পারে, নইলে তোমাকে আমি ছাড়বো না, বুঝেছো? আরে দাদা, ফোন কাটো, না হলে ওর খেলা শেষ করতে করতে না তুমি এখানে থাকতে পারবে না বাইরে। দিদি, তুমি এখানে কেন এসেছো? আমাকে বলতে আমি তোমার কাছে চলে যেতাম। আমি তোমার দাসী, তোমার কি কাজ আছে আমাকে বলো। আরে বাবা, শুনে তো নাও, কথা বলতে কোথায় দিচ্ছ? আসলে আমি কলসিটা নিতে এসেছি, ঠাকুর মশাই এসে গেছে, হ্যাঁ, পুজো শুরু করতে হবে, আমি তাড়াতাড়ি নিয়ে যাই। হ্যাঁ, তুমি এখানে কি করছো? চলো, পুজো শুরু হবে, এসো, তুমি এসো। হ্যাঁ দিদি, কাজ শেষ করে আসছি। দাদা, কতবার তোমাকে বুঝিয়েছি, একটু ভেবে চিনতে কথা বলো এখানে। আরে দেওয়ালেরও কান আছে। কি বলতে চাইছো তুমি? মানে এই যে তোমার যে কর্মকাণ্ডের লীলা আছে, যদি দিদি জানতে পারতো না তাহলে তোমার অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু তুমি তো আমার কথা শোনোই না।
জামাইবাবু, আমার দিদি কোথায়? আমি জানি না, ও সকাল সকাল না বলে কোথাও একটা চলে গেছে। ওকে খুঁজছি। খুঁজছেন? আপনারা বাড়িতে এইভাবে ফোনে লোক খোঁজেন নাকি? আজ এখানে যা কিছু আমার দিদির সাথে হয়েছে তার জন্য দায়ী একমাত্র আপনি। আরে আপনি ওকে এমন একটা কথা শোনাতে বাধ্য করেছেন যেটা ও কখনো শুনতেই চাইনি। যোগ, আমি জানি তোমার মাথা গরম আছে, বাট কন্ট্রোল ইয়োরসেলফ। ও যখন আমার দায়িত্ব, ওকে আমি ঠিক খুঁজে বের করব। দায়িত্ববোধ বড় নয় জামাইবাবু, সেটা পালন করাটাই বড়। আর আপনি সেটাকে পালনই করতে পারেনি আজ অব্দি। এই জন্য আমার সামনে নাটক করবেন না, বুঝেছেন? নিজের এই বাজে কথা বন্ধ করো। ইউগ ছাড়ো ওকে প্লিজ। মানুষের ভালোবাসা তো পরের কথা জামাইবাবু, মানুষ যদি পাশে থাকে না সেটাই অনেক বড় হয়। আর আপনি আমার দিদিকে তার মধ্যে একটাও কিছু দেননি। কান খুলে আমার কথাটা শুনে রাখুন, যদি আমার দিদির জীবনে ঠিক করে শান্তি না ফেরে না, তাহলে আপনাকেও আমি শান্তিতে বাঁচতে দেব না। যোগ, তোমার কি মনে হয় যে আমার রাগ হয় না? তুমি আন্দাজও করতে পারবে না যে কতটা রাগ হয়। তুমি শুধু নাভিয়ার স্বামী বলে রেহাই পেয়ে যাও। কি লড়াই করছো তোমরা দুজন একে অপরের সঙ্গে? হ্যাঁ, আরে আগে গিয়ে সায়নীকে খোঁজো, তারপর ফিরে এসে নয় ঝগড়া করো। ছেড়ে দে শুভ, এইভাবে ঝগড়া করার কোনো মানে হয় না। আর তুমি নিজের দিদি ছাড়া অন্য কারোর কথা তোমার কানে ঢোকে না? জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। রাধে রাধে। আসুন পুরোহিত মশাই। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং নমঃ ভগবতে বাসুদেবায়। তাহলে এবার পুজো শুরু করা যাক। এখানে চলে এসো বাবা, যজ্ঞের শুভক্ষণ তো চলে যাচ্ছে। এখানে এসে নিজের পরিবারের সঙ্গে যজ্ঞে বসো। আরে বৌমাটাও না আজকেই কাউকে কিছু না বলে কোথায় গেল। এবার আমার বাবুর সঙ্গে যজ্ঞে কে বসবে? আরে মা, ছাড়ো না ওর কথা। একটা কাজ করুন, তাহলে আপনারা দুজনেই এই পরিবারের সুখ শান্তির জন্য যজ্ঞে ভাগ নিন। হ্যাঁ ঠাকুর মশাই, আমরা এক্ষুনি বসছি। যাই হয়ে যাক না কেন, আমি এই যজ্ঞে বসবো না যতক্ষণ আমার দিদি না আসে। আরে বাবা, এরকম বলো না। তুমি তো এই বাড়ির জামাই না? আর বৌমা এক্ষুনি এসেই যাবে। ওই যে ঝাড়বাতির কথাটা, ওই ব্যাপারটা বলবেন। হ্যাঁ ব্যাস, আর কিছু না। আরে 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 ম্যাডাম, কোথায় যাচ্ছ? দেখুন, আমার সামনে থেকে সরে যান, না হলে কিন্তু আমি পুলিশকে ফোন করব। দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে অনেক সম্মান করি। আমার দিদি আমার কাছে ভগবান তুল্য। যতক্ষণ না ও না আসে ততক্ষণ আমি কোথাও বসবো না, এই যজ্ঞতেও না। তোমার রাগের কারণ আছে, কিন্তু বৌমা যদি এখানে থাকতো না বাবা, সেও তোমাকে এই কথাই বলতো। আরে বাবা, এরকম পুজো আচ্ছার ব্যাপারে না বলতে নেই। এসো বাবা, হ্যাঁ এসো। বসে পড়ো, না হলে বিনা কারণে এই শুভ দিনে পুজোটা করা সম্ভব হবে না। এসো বাবা। ঠিক আছে দিদা, তুমি বললে তাই বসে যাচ্ছি।
সায়নী, কোথায় তুমি? খুব দুশ্চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। কি অসভ্যতা এটা! দাদা, দাদা আপনি কোথায় যাচ্ছেন? প্লিজ প্লিজ আমার বাড়ি গিয়ে সবটা বলতে হবে, না হলে আমার পরিবারটা ভেঙে যাবে। কি করছেন? আমি আপনাকে চিনি না। দাদা, দাদা ছাড়ুন, ছাড়ুন আমাকে! আরে মারছেন কেন আমাকে? মারছেন কেন? আমাকে ছাড়ুন আমাকে! আরে কেন মারছেন আমাকে? আরে কেন মারছেন? মারবেন না, মারবেন না। লাগছে তো। মারছেন কেন? হে ভগবান, প্রত্যেকবার আপনি আপনার কৃপা দৃষ্টি দিয়ে আমাকে সাহায্য করেছেন। আজ আমি বিপদে পড়েছি, আমাকে সাহায্য করুন, আমাকে সঠিক পথ দেখান। হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি, জয় কানাইয়া লাল কি, হাতি ঘোড়া পালকি। জয় কানাইয়া লাল। প্লিজ আমাকে ছেড়ে দিন, আর মারবেন না। ছেড়ে দিন আমাকে, ম্যাডাম বাঁচান। এই, কি হচ্ছে? ছাড় বলছি। দেওয়া একদম। আসুন দাদা। সায়নী, বাবু দাঁড়াও। তোমার ও সামনে হয়েছে? আছে। কি হয়েছে তোমার? শুভ স্যার, আমি আমি ওনাকে এখানে নিয়ে আসছিলাম। আজ আমি পিসমশাইয়ের সত্যিটা সবার সামনে আনতে চাই। দাদা, আপনি আমাকে সেদিন যেটা বলেছিলেন সেটা আজ সবটা সত্যি সত্যি সবাইকে বলুন। ম্যাম, আপনিই বলেছিলেন তো যা শিখিয়ে দেবো সেটা যেন বলে দিই। কি বলবো আমি? দাদা আমাকে সেদিন বলেছিলেন না, ওই যে ঝাড়বাতিটা সেটা ইচ্ছে করে পড়েনি, ওটাকে কেটে দেওয়া হয়েছিল। সেদিন যে দুর্ঘটনা ঘটেছিল সেটা তো চেনে জং ধরার জন্য হয়েছিল। আপনিই তো নকল চিহ্ন আর নকল রক্ত দিয়েছিলেন। আপনি মিথ্যে কেন বলছেন? আপনি ওনাদের বাঁচানোর চেষ্টা করছেন। দেখুন আপনি মিথ্যে বলবেন না, আপনি নিজে বলেছিলেন ঝাড়বাতিটাকে ইচ্ছে করে ফেলা হয়েছে। আমি কেন শুধু শুধু একটা লোকের ওপর মিথ্যে অভিযোগ দিতে যাব? আপনি আপনি আমি জানি না উনি মিথ্যে কেন বলছেন, আমি সত্যি বলছি। উনি সেদিন আমাকে এটাই বলেছিলেন, এটা কেটে দেওয়া হয়েছিল, ফেলে দেওয়া হয়েছিল, এটা ষড়যন্ত্র। কি চাইছোটা কি তুমি? কেন এমনটা করছো? হ্যাঁ, কি চাও সায়নী? কেন আমার স্বামীর পেছনে পড়ে আছো তুমি? সায়নী কি চাও বলো তো তুমি? না পিসি, আরে কিছু তো লজ্জা করো সায়নী, কিছু তো লজ্জা করো। আরে যেই দিদি তোমার জন্য এত করেছে, আজকে তুমি সেই দিদির ঘর ভাঙতে চাইছো? না কাকিমা, আমি এরকমটা চাই না। ছেড়ে দাও বিন্দু। এই কথাটা সত্যি যে সময় সবকিছু সামনে এনে দেয়। আজকে ওর সত্যিটাও সামনে আনলো। না পিসি, একদম ঠিক বলেছো। করো এবার হোম। আরে সায়নী, সকাল সকাল তোমার চোখে জল। এই নাও, পরিষ্কার করে নাও। অ্যাকচুয়ালি
একটা টিস্যুতে তোমার কাজ হবে না। একটা কাজ করো, এই পুরো বাক্সটাই তুমি রেখে দাও, কারণ আজ থেকে তোমার জীবনটাকে আমি নরক করে দেব। তোমার জীবনে আর আমি খুশি আসতে দেব না, বুঝেছো? আমার চোখের জলকে আমার দুর্বলতা ভাববেন না। অনেক সময় ছাইয়ের নিচেও কিন্তু আগুন জ্বলে। আর হ্যাঁ, এতটাও কিন্তু আমি দুর্বল নই যে এই পুতুলের মতো ঝুলে নিজের জীবনটা দিয়ে দেব, যাতে আপনার মতো লোকের এই পরিবারটাকে ভাঙার একটা সুযোগ পান। পুতুল? কোন পুতুল বলো তো? তোমার সাথে এরকম খারাপ কাজ কে করতে পারে? খুব খারাপ করেছে তোমার সাথে, খুব খারাপ করেছে তোমার সাথে। শোনো, এটা তো সবে শুরু। এবার দেখো সায়নী, এবার আমি তোমার জীবনে এত কাঁটা বিছিয়ে দেব যে তুমি এই পৃথিবীতে নরক যন্ত্রণা ভোগ করবে। জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। খুব ভালো কথা। ওই যে ধোকলাগুলো রয়েছে না, ওগুলো এদিকে আনো, চাটনি দাও। হ্যাঁ হ্যাঁ দিদি, আর কিছু আরে নিয়ে না, আসবো? না। বলো। এই নাও খাও মা। চাটনি? চাটনিও দিচ্ছি, আহ, খাও খাও। আরে বাবু, ভালো হয়েছে এসে গেছিস। আয় বাবা, একসঙ্গে বসে খাবার খাই। হ্যাঁ ঠাম্মি, এমনিতেও আমার তোমাদের সঙ্গে কিছু কথা ছিল। পিসিমণি প্রত্যেকবারের মতন এবারেও আমরা ফ্যাক্টরিতে একটা উৎসবের আয়োজন করেছি। আরে বাহ, দারুণ ব্যাপার। তাই সবাই যদি যেতে চায় তাড়াতাড়ি খেয়ে নিয়ে রেডি হয়ে নাও, আমরা বেরোবো। ঠাম্মি, সায়নী কোথায়? সায়নী তো বাবু, ও সায়নী? ফ্যাক্টরিতে আজকে একটা উৎসবের আয়োজন করা হয়েছে। তুমি তো জানো প্রত্যেকবারই হয়, তাই তোমাকেও আমাদের সঙ্গে যেতে হবে। রেডি হয় নাও। আরে শুভ, তুই ভুলে গেছিস কালকে মন্দিরে কি হয়েছিল? আরে ওকে যদি আবার সামনে নিয়ে যাস, সবাই ক্ষুধার্ত শিয়ালের মতো ছিঁড়ে খাবে। এসব তুই কি বলছিস? প্রত্যেক বছর কত আনন্দ উৎসাহের সঙ্গে আমরা এই পুজো করে থাকি। যদি তুই না থাকিস তাহলে কি করে হবে সব? বাবু, কণিকা ঠিক বলছে। সায়নী যদি ওখানে যায়, 5 জনে 5 কথা বলবে, লোকজন নিন্দে করবে, কত কথা শোনাবে। তোর হয়তো সেসব ভালো লাগবে না। হ্যাঁ প্লিজ, আপনারা আমি যান। যখন বলেছি তুমি যাবে, তার মানে তোমাকে যেতে হবে। কিন্তু পরশু কিন্তু বৌমা, বৌমা তুমি আমাদের সঙ্গে চলো। মা, লোক তোমার সম্বন্ধে কি ভাবছে সেটা আসল কথা নয়। আসল কথা হলো সেটাই যেটা তুমি নিজের সম্বন্ধে ভাবছো। হ্যাঁ ঠাকুমা, চলো মা। আরে জ্যোতি, বেঁচে থাকো, সৌভাগ্যবতী হও। রাধে রাধে। আরে নাভিয়া, ঘি ছানাটা না খা, তোকে তো বাচ্চার জন্ম দিতে হবে। তুমিও না আন্টি। এসবের প্রয়োজন নেই। তুমি কি এবাড়ির বউ নাকি যে তোমায় আশীর্বাদ করতে হবে? কি অদ্ভুত মেয়ে বাবা। এত কিছু হয়ে গেল কাল মন্দিরে, তারপরে দেখো আবার ওকে। হ্যাঁ দিদি, দেখুন না কেমন নির্লজ্জের মতো চলে এসেছে।
আরে এটাকেই বলে কলিযুগ, আজকাল কত কিছুই না হচ্ছে। নমস্কার। এই ব্যাপার। সায়নী, ইয়োগ কোথায় আছে? ওকে কোথাও দেখতে পাচ্ছি না। ইউক জানি না, এখানেই কোথাও হবে। নাভিয়া, তুমি ইউককে দেখেছো? সকাল থেকে আমি দেখতে পাচ্ছি না আমি তো ওকে। জানি না ও কোথায় আছে। কোথায় গেছে ও? আচ্ছা, ও পাড়ার বন্ধুদের সাথে বোধহয় দই হান্ডির জন্য কোথাও গেছে। একটু পরেও এসে যাবে। হ্যাঁ, তুমি তো বলেছিলে যে তোমার ভাই এই প্রতিযোগিতায় পারদর্শী, তাই না? হ্যাঁ, তাই মনে হয়। আর ওকে কেউ হারাতেও পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে এইবারে আমাদের কমিউনিটির তরফ থেকে ও অংশগ্রহণ করবে। আজকের দিনের অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে। আমার এটা বলতে খুব ভালো লাগছে যে আজকের এই জন্মাষ্টমীর শুভ দিনে যে গ্রুপ সবার প্রথমে দই হাঁড়ি ভাঙতে পারবে তাদেরকে আমাদের কোম্পানির পক্ষ থেকে 10 লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। তাই যে গ্রুপ অংশগ্রহণ করতে চায় তারা নামটা লিখিয়ে দিন। আর হ্যাঁ, এবারে আমাদের টিমের ক্যাপ্টেন হচ্ছে ইয়োগ শিন্ডে। ক্ষমা করে দেবেন, আমি প্রত্যেকবারের মতো এই দইয়ের হাড়ি ভাঙাতে অংশ নিতাম, আর আজও সেটাই হবে। এদের তরফ থেকেই খেলবো। এসব কি বলছো তুমি? অন্য কারোর হয়ে আমাদের সাথে কিভাবে লড়াই করবে? এই নাও শুভ। ছাড়বে না ওকে। হাতি ঘোড়া পালকি, জয় করেঙ্গে লাল কি, 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 হাতি ঘোড়া পালকি, জয় করেঙ্গে লাল কি। আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি, তোমাকে আমাদের টিম থেকে খেলতে হবে। খেলবো, কিন্তু আপনার দলের হয়ে নয়, নিজের দলের হয়ে খেলবো। কি বন্ধুগণ? যোগ, আমি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছি। কাকে জিজ্ঞেস করে করেছেন? আমাকে জিজ্ঞেস করেছেন আপনি? আর এটা আপনার অফিস নয় যে যা বলবেন তাই করতে হবে। এরা সব আমার লোক, আমার বন্ধুরা সব। আমি ওদের হয়েই খেলবো। যোগ, তুমি ভুলে যাচ্ছ যে তুমি আমার বাড়িতে আমাদের সাথে থাকো, আর তুমি আমাদের পরিবারের অংশ। তাই তুমি আমাদের দিক থেকেই খেলবে। জামাইবাবু, মনে হয় আপনি ভুলে গেছেন, আমি গ্রামের ছেলে, ওই মাটিতেই বড় হয়েছি। এদের হয়েই খেলবো আর এদের হয়েই জিতবো। আমার সম্মান নিয়ে তোমার একটুও মাথা ব্যথা নেই? আই এম সরি জামাইবাবু, আজ আমি আপনার কথা শুনবো না। যোগ, তুমি যদি এখান থেকে যাও তাহলে আমি কোনো মতে তোমাকে জিততে দেব না। চেষ্টা করে দেখে নিন একবার। হাতি ঘোড়া পালকি, তোদের মধ্যে সব ঠিক আছে তো? হ্যাঁ দিদি, সব ঠিক আছে, কিন্তু জামাইবাবু চায় না যে আমি এদের হয়ে খেলি। আমি জানি ইউক, কিন্তু শুভ স্যার সবার সামনে অ্যানাউন্স করেছিল।
যে তুই ওনাদের হয়ে খেলবি। কিন্তু দিদি আমি যা করছি সেটা ঠিক করছি। তুমি জানো ওই টাকা পেলে এদের কতটা সাহায্য হবে, এদের চিকিৎসায় এদের ওষুধের কত লোক ঠিক হয়ে যাবে দিদি। জামাইবাবু কেবল নিজের সম্মান বাঁচানোর জন্য জেদ করে যাচ্ছে। আর তুমি আমাকে বলো দিদি, আমি নিজেদের লোকেদের সামনে দাঁড়িয়ে থেকে ওদেরকে সাহায্য করে আমি কোনো ভুল করছি কি? ক্ষমা করবেন, আরো একটা অ্যানাউন্সমেন্ট আছে। আমাদের টিমের হয়ে ইউক শিন্ডে নয়, আমি নিজে খেলবো, আর আমরা অবশ্যই জিতবো। শুভ স্যার, আপনি এটা কি করছেন? আপনি আজ অব্দি কোনোদিনও দই হান্ডি খেলেননি, আর হঠাৎ করে এটা কি অ্যানাউন্সমেন্ট করে দিলেন? আপনি পড়ে যেতে পারেন, আপনার চোট লাগতে পারে। যদি তুমি আমাকে নিয়ে ভাবতে, তাহলে ইউককে বলতে সে যেন আমাদের দিক থেকে খেলে। কিন্তু কোনো ব্যাপার নয়, চিন্তা এবার আমাকে নিয়ে নয়, নিজের ভাইকে নিয়ে করো, কারণ আজকে ও জিতছে না। আমি কি করব? কি করে আটকাবো এদের দুজনকে? পিসুমশাই আবার ওই লোকটার সাথে কি কথা বলছে? উনি আবার শুভ স্যারের কোনো ক্ষতি করতে চান না তো? যে মুহূর্তের জন্য আপনারা অপেক্ষায় ছিলেন সেই মুহূর্ত এসে গেছে, যেখানে প্রথম টিমের হয়ে লিড করবে শুভ জয়সওয়াল, আর দ্বিতীয় টিমের হয়ে লিড করবে ইউক সিন্ধে। শুভই যেন যেতে, শুভই যেন যেতে, তাহলে 10 লাখ টাকা আমি পেয়ে যাব। শুভই জিতবে, ও কখনো হারতে শেখেনি। আমার তো খুব টেনশন হচ্ছে, জানি না কে জিতবে। ওই লোকটা তো শুভ স্যারের দলে নেই, তাহলে পিসুমশাই কি ষড়যন্ত্র করছে?
যুগ শুভ স্যার, শুভ স্যার, ইউক ইউক, এই লোকটা ইচ্ছে করে করেছে এটা, ধরুন ওকে। তোর কিচ্ছু হবে না, ওঠ তো এবার, আমাকে ধরে ওঠ।